কি গো স্বাদের প্রেমীরা সব কই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মুখরোচক রেসিপি যার নাম হচ্ছে চিংড়ি সাটে। এর জন্য একটি পাত্রে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, যেটি আগে থেকে নুন হলুদ মাখানো ছিল। এরপর পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম জল এবং নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং তারপর দিয়ে দিলাম একটি গরম মশলার গুঁড়ো যেখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো নুন, নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন এক্ষেত্রে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কুচিয়ে রাখা আদা, এতে অ্যাড করলাম। তারপর এতে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার পেস্ট, এক্ষেত্রে আমরা 1 চামচের মতো শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি এবং 1 চামচের মতো আমরা দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। এরপর এগুলো যাতে প্রপার ম্যারিনেট হয় তার জন্য এতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে, মিক্স করে এগুলোকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটসের মতো, যাতে প্রপারলি ম্যারিনেট হয়। এদিকে আমরা নিয়ে নিয়েছি কতগুলি স্টিক, যেগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো যখন ফ্রাই করা হবে তখন এগুলো পুড়ে না যায়। এরপরে এতে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এবং ক্যাপসিকাম, মানে কিভাবে গাঁথাটা হচ্ছে এটা আপনারা ভিডিওতে একটু দেখে নিন। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে ক্যাপসিকাম দিলাম, তারপরে আবার পেঁয়াজ দিচ্ছি, তারপরে প্রন যেটা ছিল ওটা আমরা ভেতরে গেঁথে দিচ্ছি। এইভাবে আমরা বানিয়ে নেব সবগুলো স্টিক যেগুলো ফ্রাই করা হবে। এইভাবে আমরা সবগুলো স্টিক বানিয়ে নিয়েছি। এবার বানিয়ে নেব ব্যাটারটা, যেটা দিয়ে আমরা ভাজবো। তার জন্য পরিমাণ মতো আমরা নিয়েছি বেসন, তারপরে দিয়েছি হচ্ছে সামান্য চালের গুঁড়ো, তারপরে হলুদ পরিমাণ মতো অল্প, তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে সামান্য চিনি। তারপরে এটি জল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে ব্যাটারটি। তারপরে মিক্স করা হয়ে গেলে আমরা একটি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি যেটার মধ্যে ফ্রাই করা হবে। তারপরে স্টিকগুলোকে ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে এক এক করে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমরা সেটিকে তেল থেকে তুলে নিয়েছি। তারপর তুলে নেওয়ার পরে একটি থালার মধ্যে রেখে দিয়েছি। এইবার এখানে একটা টুইস্ট আছে, আমরা যে চিংড়ি সাটেগুলো মানে স্টিকগুলো ভেজে নিয়েছি এগুলোর ওপর দিয়ে আমরা একটা সস বানাবো দেওয়ার জন্য। তার জন্য 1 চামচ বাটার কড়াইয়ে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো যেটি আগে বলে দিয়েছি কী দিয়ে বানিয়েছিলাম, তারপর দিলাম পরিমাণ মতো নুন। এবার এগুলোকে ভালোভাবে ফ্রাই করা হবে রসুনটা যতক্ষণ না একটু ব্রাউন হচ্ছে হালকা। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস, মানে অল্প সস দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি যে শুকনো লঙ্কার পেস্টটি ছিল সেটি, তারপরে অল্প কাঁচা লঙ্কার পেস্টও আমরা এক্ষেত্রে দিয়েছি মানে স্পাইসিনেসটার জন্য। তারপরে এটিকে ভালোভাবে মিক্স করেছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য মেয়োনিজ দিলে এটি একটু আরও বেশি ফ্লেভারফুল হয় খেতে আর টেস্টি হয়। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করেছি, একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে সেটি ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে আমরা এই সসটা বানিয়ে নিয়েছি এইভাবে, ওপর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আরও স্পাইসিনেসের জন্য। তারপরে আলটিমেটলি যখন আমাদের সসটা তৈরি হয়ে গেছে তারপরে আমরা যেই চিংড়ি সাটেগুলো যে প্লেটের মধ্যে সার্ভ করেছিলাম ওখানেই দিয়ে দিয়েছিলাম সসটা ওপর দিয়ে। আর যেটি খেতে হয়েছিল খুব সুন্দর, অসাধারণ, এই স্বাদের ভাগ হবে না বস। সো টাটা বাই।